বন্ধু, এটা কি সত্যি সম্ভব? একের পর এক ভারতীয় নাগরিক, কেউ ছাত্র, কেউ ব্যবসায়ী, কেউ দিনমজুর, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার, সবাই পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছে। দেশকে ভালোবেসে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করছি সবাই, আর এই বিশ্বাসই আজ দেশদ্রোহীদের ঢাল হয়ে দাঁড়িয়েছে। শুধু জ্যোতি মালহোত্রা না, এখন পর্যন্ত পাক যোগে গ্রেপ্তার হয়েছে মোট 12 জন। প্রশ্ন একটাই, এইসব গদ্দার আর কতদিন আমাদের দেশেই দিব্যি ঘুরে বেড়াবে? জ্যোতি মালহোত্রা একজন ইউটিউবার এবং ট্রাভেল ব্লগার, একাধিকবার পাকিস্তানে গেছেন এবং এখন তার বিরুদ্ধে পাকিস্তানি গুপ্তচর সংস্থার হয়ে তথ্য প্রচারের অভিযোগ উঠছে। শাহজাদ উত্তরপ্রদেশের ব্যবসায়ী, বাণিজ্যের নামে চোরা কারবারি আর তার আড়ালে সেনা সংক্রান্ত গোপন তথ্য পাকিস্তানে পাচার। এমনকি পাকিস্তানি এজেন্টদের টাকা আর সিম কার্ডও যোগান দিত এই লোকটা। দেবেন্দ্র সিং ঢিল্লো, পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র, পাঠশালার নাম করে মোবাইলে সেনার তথ্য তুলে পাঠাচ্ছে আইএসআইকে এবং তার স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রাম থেকে একের পর এক প্রমাণ উদ্ধার হচ্ছে। মুর্তুজা আলী, মোবাইল অ্যাপ ডেভেলপার, নিজের বানানো অ্যাপের মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছে, এমনকি প্রযুক্তি ব্যবহার করে পুরো গুপ্তচর নেটওয়ার্ক চালাচ্ছে। আরমান মাত্র 23 বছরের যুবক, হরিয়ানার এই ছেলে সেনাবাহিনীর সেনসিটিভ তথ্য পাকিস্তানে পাঠিয়েছে। তার বিরুদ্ধে রয়েছে শক্ত প্রমাণ। নোমান ইলাহি, সিকিউরিটি গার্ড, নোমান ইলাহি সিকিউরিটি গার্ড বন্ধুরা, আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ব্যাংকের মাধ্যমে টাকার লেনদেনের অভিযোগ রয়েছে। পলক শের মাসিহ ও সুরজ মাসিহ দিনমজুর, অমৃতসর থেকে গ্রেপ্তার, যাদের দিয়ে সেনারা গতিবিধি জানতে 5,000 টাকা আর বেশি তথ্যের জন্য 10,000 টাকা দিত পাকিস্তানিরা। সুখপ্রীত ও করণবীর সিং, অপারেশন সিন্দুর সংক্রান্ত সেনারা গোপন তথ্য পাকিস্তানে পাঠিয়েছে বলে গুরুতর অভিযোগ। প্রশ্ন হলো, এইসব বিশ্বাসঘাতকদের এত সহজে কেউ কিনে নিতে কিভাবে পারে? মাত্র 5,000, 10,000 টাকার বিনিময়ে কেউ তার দেশকে বিক্রি করে দেয়, এটা ভাবাও যায় না। এদের কোনো ক্ষমা নেই বন্ধুরা। পাকিস্তান সীমান্তে বসে শুধু বন্দুক নয়, মোবাইল অ্যাপ, সোশ্যাল মিডিয়া সব কিছু দিয়ে আমাদের ঘরেই ঢুকে পড়ছে এরা। আর ভেতরে লুকিয়ে আছে এইসব গাদ্দার, যারা দেশের নিরাপত্তা বিপন্ন করছে। বন্ধুরা, এই গাদ্দারদের চিহ্নিত করতে হবে একটা একটা করে, এদের ন্যাংটো করে দাঁড় করাতে হবে জনগণের সামনে, যাতে আর কেউ এমন বিশ্বাসঘাতকতা করার সাহস না পায়। তদন্ত বিচারের পর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই দেশভক্তির নামে অভিনয় না, কোনো রকম নাটক না। এখন সময় কঠিন পদক্ষেপের। ভারতবর্ষে পাকিস্তান প্রেমীদের কোনো স্থান নেই। সবাই একসাথে বলুন, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্ধুরা, প্রতিবাদের এই আওয়াজ রাজ্যের, দেশের প্রত্যেকটি ঘরে পৌঁছে দিতে এই ভিডিওটা শেয়ার করুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, আপনি ঠিক কি ভাবছেন এই সকল দেশদ্রোহীদের বিরুদ্ধে আপনি কমেন্ট করে জানাবেন।